সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, পরে জানতে পারলো ইমাম হোসাইন পরে যাবে, এই জন্য ইমাম হোসাইন পরে যাবে, সেই জন্য নবী সিজদার মধ্যে একটু সময়টা বিলম্ব করলেন। তো আমার নবী তো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করেন না, তাহলে বোঝা গেল হুসাইন পড়বে এটা নবীর পছন্দ না, হুসাইন ব্যথা পাবে এটা নবীর পছন্দ না, আমার নবী পছন্দ করতেছে না, সেই জন্য আল্লাহও সেটা পছন্দ করতেছে না। আমার নবী সিজদায় বিলম্ব করলেন, আল্লাহর ইচ্ছা হলে তিনি উঠে যেতেন, তার মানে নবীর ইচ্ছাটা আল্লাহ চেয়েছেন, সেই জন্য সিজদার মধ্যে অনেকক্ষণ সময় নিলেন। এটা হচ্ছে সেই ইমাম হোসাইন। সেই ইমাম হোসাইনের সাথেও এই ধরনের কাজ হলো। জিনাদের ঘরের মধ্যে জিবরাইল আমিন বলেন, মালাকুল মউত বলেন, অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে নাই, অনুমতি ছাড়া প্রবেশ করছে না, এজাজত দিয়েছে। উনারা ওই রয়্যাল ফ্যামিলির এক একজন প্রিন্স, উনাদের সাথে এইরকম যুবরাজদের সাথে বিশ্বাসঘাতকতা যে মুসলমানেরা করেছে। কুফার মধ্যে ইমাম মুসলিমের হাতে অনেক মানুষ বায়াত গ্রহণ করেনি, অনেক মানুষ বায়াত গ্রহণ করেছে। তো বায়াতের পর কি হলো, যখন জানমালের কথা চলে আসলো, পরিবারের নিরাপত্তার কথা আসলো, দোকানের নিরাপত্তার কথা আসলো, তখন ইমাম মুসলিমকে একটা চোখের পলকে তারা ভুলে গেল। এই যে আপনারা আজকে বর্তমানে বিভিন্ন ঘরানার, বিভিন্ন সিলসিলার, বিভিন্ন দরবারে বিভিন্ন হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে এসেছেন, এখনো করছেন। কারবালার থেকে আপনাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। এক নাম্বার হচ্ছে মুনিবের সাদাত, মুনিবের প্রতি আনুগত্যতা। পৃথিবী লয় বিলয় হবে। হযরতে ওসমান হারুনির অসংখ্য মুরিদ ছেড়ে চলে গিয়েছেন, গরিবের আওয়াজ দাঁড়িয়ে আছেন। গরিবের আওয়াজকে যখন বলতো তারা সবাই চলে গেল, তুমি গেলে না কেন? গরিবের আওয়াজ উত্তরটা কি দিল, আমি তো আমার সমস্ত কিছু আপনাকে সঁপে দিয়েছি, আমি যাবো তো যাবো কোথায়, যাওয়ার আর কোনো জায়গা নাই। তো যেগুলো চলে গেছে এগুলো চলে গেছে। একজন খাজা গরিবের আওয়াজ দাঁড়িয়ে আছেন, উনাকে সম্পূর্ণ হিন্দুস্তানের বেলায়ত আমার নবী নিজে দিয়েছেন। তো মুরিদ হইলে এরকম। এখন আমরা পদবীর জন্য, একটু নামের জন্য, এই জন্য কান কথা এটা বলছে, এই জন্য মুনিবের সাথে রাগ দেখাই, মুনিবের সাথে জিহাদ ঘোষণা করে দিই, মনে হয় যেন আমার থেকে বড় মুমিন আর নাই। তো এইগুলো হচ্ছে জ্ঞান। এখন মানুষ যখন ধ্বংসের দিকে যায়, কথায় আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো বিনাশ যখন সন্নিকটে, তখন মানুষ বিপরীত বুদ্ধির আশ্রয় নিবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা তরিকতপন্থীর জন্য বলছি, এই যে আপনারা দেখছেন কারবালা, আপনি যখন আল্লাহর দরবারের মধ্যে মকবুল হবেন, আপনি কয়েক কদম বাকি আছেন, আল্লাহর দরবারের মধ্যে আপনি মকবুলিয়ত লাভ করবেন, আল্লাহ আপনাকে কবুল করে ফেলবে। আমরা সবাই বলি আমার আল্লাহ, আমার আল্লাহ, আমরা বলি না আমার আল্লাহ, আমার নবী, আমরা কথায় কথায় বলি। আল্লাহ একটা সময় আসবে যে আল্লাহ বলবে এটা আমার বান্দা, তখন আপনি বাকি 10 জন বান্দার কাতারে আপনি থাকবেন না, আপনাকে স্পেসিফিক আলাদা একটা মকাম দেওয়া হয়েছে। আল্লাহ বলবে এটা আমার বান্দা, আপনি সারাটা জীবন বললেন আমার নবী, আমার নবী, আমার নবী যদি একবার বলে এইটা আমার উম্মত, এর চাইতে বড় কোনো পাওয়া থাকে না। আমরা জান্নাত নিয়ে চিন্তা করি, কবরের মধ্যে অনেক মানুষ, আমি নিজেও দেখেছি, অনেক মানুষ কথা প্রসঙ্গে বলেছে যে কবরে যখন প্রশ্ন করা হবে, হায়রে না জানি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। তো কবরের প্রশ্নের উত্তর নিয়ে অনেক মানুষকে চিন্তা করতে দেখলাম। আমি একটা জিনিস ভেবে দেখলাম, যারা পিওর আশিকে রাসূল আছেন, একবারে স্বচ্ছ, যেখানে কোনো ধরনের কোনো ভেজাল নাই, যাদের অন্তরের মধ্যে একবারে নিষ্কুলুষ অন্তর নিয়ে যারা আমার নবীকে ভালোবাসেন, আচ্ছা ওই সমস্ত মানুষের ব্যাপার আমি চিন্তা করলাম, ইনারা কবরের মধ্যে গেলে ইনাদেরও তো একটা টেনশন থাকবে যে কবরে যখন প্রশ্ন করবে আমি জবাব দিতে পারবো কিনা, পারলে তো পারলাম, না পারলে তো আমি আটকায় যাব। 10 জন মানুষ যখন চিন্তা করতেছে, ওনারাও তো চিন্তা করবে। আমি চিন্তা করতে করতে একটা বিষয় পেলাম, আমি ভাবলাম কবরের মধ্যে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, আমরা যারা নবীর মহব্বতে, নবীর গোলামিতে জীবন অতিবাহিত করছি,
আমরা সারাটা জীবন প্রয়াস করেছি নবীকে একটা স্বপ্নে দেখার জন্য, বেশি না কমপক্ষে একবার নবীকে স্বপ্নে দেখার জন্য। আমার নবীকে একবার দেখবো, এটার জন্য আমাদের সবার অন্তর ব্যাকুল হয়ে আছে। এরকম আশিক রাসূল অসংখ্য আছেন না? অসংখ্য আছে। এই আশিকগুলা যখন কবরের মধ্যে যাবে, যখন জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তোমার দিন কি, একটা প্রশ্ন যখন আসবে, যখন আমার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বলা হবে, যখন আমার নবীকে দেখানো হবে, নবী তো জনে জনে মানুষের কবরে যায় না, এটা নবীর শান নয়। আপনি যেখানে দাফন হবেন, যেখানে মদফুন, সেখান থেকে মদিনা পাক পর্যন্ত সমস্ত জায়গাটা সংকুচিত করে দেওয়া হবে, যার কারণে আপনি সরাসরি আমার নবীকে দেখবেন। তো আমি চিন্তা করলাম সারাটা জীবন যেই নবীর জন্য এত, যেই নবীকে দেখার জন্য, যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর রাজি খুশি সন্তুষ্টি হাসিল করার জন্য এত প্রাণপণ চেষ্টা করেছেন, যেই নবীর জন্য হাজার ফোঁটা চোখের পানি ফেলেছেন, সেই নবীকে যখন আপনি কবরের মধ্যে সামনাসামনি দেখবেন, তখন কি আপনি প্রশ্নের উত্তর দিবেন নাকি আপনি বেহুশ হয়ে যাবেন? আপনি প্রশ্নের উত্তর দেওয়ার মতো সেন্স আপনার মধ্যে থাকছে কিনা আগে সেটা দেখুন। আপনি যখন নবীকে দেখছেন আপনার সামনে, দুজাহানের নবী আপনার সামনে, আপনি সেই নবীর জিয়ারত করছেন, আপনি সেই নবীকে দেখে অন্তরের পিপাসাটা মিটাবেন নাকি মুনকার নকিরের প্রশ্নের জবাব দিবেন? আমি চিন্তা করলাম মুনকার নকির জিজ্ঞেস করলে বলবো যে একটু পরে আসেন, যখন আমি হুঁশে আসবো তখন আসবেন, এর আগে আসিয়েন না, কারণ মাথা তো ঠিক নাই, আপনার মাথা তখন ঠিক নাই। আমরা আছি কবরের প্রশ্নের উত্তর দিব, তাড়াতাড়ি কেমনে জান্নাতে চলে যাবো, হায় রে জান্নাত। আরে জান্নাতও আল্লাহ বানিয়েছেন, জাহান্নামও আল্লাহ বানিয়েছেন। আল্লাহ যদি আপনার উপর রাজি হয়ে বলে, হে আমার বান্দা, জান্নাতও আমি খোদা বানিয়েছি, জাহান্নামও আমি খোদা বানিয়েছি, তো আমি খুশি হব, আমি তোমাকে জাহান্নামে রেখে আমি খোদা খুশি। তো খোদার খুশি চাইবেন না নিজের আরাম চাইবেন? আল্লাহর সন্তুষ্টি যদি চান, আপনার থেকে বলতে হবে মওলা তুমি আমার উপর রাজি হলে এটা আমার জন্য যথেষ্ট, জান্নাত জাহান্নাম দুটোটা তোমার, যেথায় তোমার মর্জি দাও আমি সেটাই যাব। এটা বলে যে প্রকৃত ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে লোভ না, সেলফ ডিফেন্স না, সত্যিকার ভাবে যারা আল্লাহকে ভালোবাসবে, সত্যিকারের ভালোবাসার মধ্যে বিনিময় থাকে না। এখন আমরা তো বিনিময় ছাড়া ভালোবাসি না, আমরা তকরিরের মধ্যে এমন ভাবে কথা বলবো যেন বাকি 10টা জায়গায় আমাকে দাওয়াত দেয়, আমরা সমাজের মধ্যে এমন ভাবে চলবো যেন বাকি 10টা সুদখোর, মদখোর, এতিমের জায়গা আত্মসাৎকারী সব ধরনের মানুষ যেন আমাদেরকে ভালো বলবে। এগুলো আমাদের স্বভাব, এগুলো আমাদের মধ্যে মিশে গিয়েছে। তো আমরা আহলে বাইতের মহব্বত দাবি করা, আমরা মুনিবের মহব্বত দাবি করা, আহলে বাইতের মহব্বত দাবি করা, নবীর মহব্বত দাবি করা, এগুলো বহু। মনে রাখবেন আহলে বাইতকে যে কেউ ভালোবাসতে পারে না, চাইলেও পারে। আপনি চাচ্ছেন আর যে আমি আহলে বাইতকে আজকের থেকে ভালোবাসবো, আপনি চেয়েছেন তো এটা হবে না। আহলে বাইতকে ভালো ওই সমস্ত ব্যক্তি বাসবে যে সমস্ত মানুষ একবার আহলে বাইতকে ভালোবাসতে পেরেছে, এগুলো ঈমান হারা হয়ে কেউ মারা যায়। তাহলে এটা তো সহজ বিষয় না। আপনি আহলে বাইতকে যে ভালো, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি এত সহজে আপনি নবীকে ভালোবেসে ফেললেন, আপনি আহলে বাইতকে ভালোবেসে ফেললেন। ইমাম হুসাইনের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কল্পনা করে এই জীবনের মধ্যে যতগুলা বছর অতিক্রম করেছে, প্রত্যেক বছর একবার করে মুহররম মাস পান নাই, পেয়েছেন। এই জীবনের মধ্যে এতগুলা বছর কাটিয়ে দিয়েছেন, একটা বার, বেশি না, একবার ইমাম হোসাইনকে, আমার নাতিকে এভাবে করে শহীদ করা হয়েছে, এটা কল্পনা করে চোখের পানি ছেড়ে দিয়েছেন এরকম কয়জন মানুষ আছে? আপনি বাহিরে মুখ ফাটায় বললেন আমি ইমাম হোসাইনের অনেক বড় আশিক, আপনি মুখ ফাটায় বলতেছেন আমি অনেক বড় আশিকের রাসূল, আমার নবীকে দেখার জন্য। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে গেলে আমার থেকে অস্থির লাগে,